নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার একদম প্রাণকেন্দ্র মঞ্জুশ্রীতে। এখানে আমাদের যে এসি, তারপরে ফ্রিজ, পাখা, লাইট, ফোন সবাই যে ডিস্ট্রিবিউটার বা ডিলার পয়েন্ট, ব্যাটারি, স্কাইল্যাব বহুত বড় নামকরা সংস্থা এবং ওনার কর্ণধার আমাদের সামনে সিংহরায় বাবু, সন্ধ্যানন্দ সিংহরায় বাবু আমাদের সামনে উপস্থিত আছেন। আজকে ওনারই বাড়ির ছাদে বা কাউন্টারের ছাদে আজকে আমরা 10 কিলোওয়াট সোলার অনগ্রিড সিস্টেম ইনস্টল করলাম। এবারে সেখানে কী কী সিস্টেম আমরা লাগিয়েছি এবং কী কী লাগাচ্ছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। তার আগে সদানন্দবাবু নিজে বিজনেসম্যান, উনি সোলারে লাগিয়েছেন, সেখানে কী কী উপকৃত দেখেছেন, তারপরে নিজের বাড়িতে লাগানোর ডিসিশন নিয়েছেন। তো কেন নিয়েছেন সেটা ওনার মুখে আজকে শুনুন। শুনে ভালো লাগলে আপনারা ওনার সাথে এখানে হলদিয়াতে যোগাযোগ করবেন। সোলারের সব কিছু সলিউশন ওনার কাছে পেয়ে যাবেন এবং সেখানে ফুল সাপোর্ট থাকবে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের, যেখানে কোনো আপনাদের কোয়ালিটি বা কোয়ান্টিটিতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, কাজ একদম পারফেক্ট হবে। তো সেখানে আমি আপনাদেরকে ভিডিও যত আগে চলতে থাকবে দেখতে থাকুন। আমি সেখানে কী কী লোড চলছে, কীভাবে আমাদের প্যানেল ইনস্টলেশন করানো আছে, কী সিস্টেম দিয়েছি সব বলতে থাকবো। সদানন্দবাবুর নিজের মুখে শুনুন উনি কেন সোলারের প্রতি এত আগ্রহী হলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিকের তো রেট আগের থেকে অনেক বেড়েছে। আচ্ছা, তাছাড়া আমরা তো এমনি সোলার এমনি ন্যাচারালি কম বেশি ওয়াটেরগুলো বিক্রি করি। ঠিক আমাদের কাছে বহু এনকোয়ারি আসছে যে বেশি ওই বড় সোলার লাগানোর জন্য। তো আমি এই ব্যাপারটা নতুন এখনও বিক্রি বড়গুলো করিনি। তো আমি নিজে একটা প্র্যাকটিক্যালি নিজে লাগালাম, লাগিয়ে দেখবো যে কীরকমভাবে কি আমাদের ইলেকট্রিক কনজাম্পশন হচ্ছে, সাশ্রয় হচ্ছে। তারপর আমি কাস্টমারকে দরকারে সেরকমভাবে বলবো, এরকম দরকারে আমি সেইভাবে বিক্রি করব। এবং আপনার যেহেতু এটা কাউন্টার, সেখানে আপনি কাস্টমারকে অন দ্য স্পট দেখাতে পারবেন, যেখানে প্র্যাকটিক্যাল, যে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি আমার এই কাউন্টারের বাড়িতেই লাগানো আছে, আমার সিস্টেম নিজের কাউন্টার হচ্ছে, সোলারে চলছে, আপনি দেখে নিন সিস্টেমটা কেমন রান করছে। ভাই আমাদের ইলেকট্রিক লাগানো দিক থেকে আজ অবধি ইলেকট্রিক বিল কেমন আসছে, এই যে কাস্টমারকে একটা মোটিভেট করানোর জন্য আমি বলবো প্রত্যেক যাতে শপিং মল যারা আছে তারা যদি নিজেরা যদি লাগিয়ে নিতে পারে সোলারটাকে এভাবে সদানন্দবাবুর মতো পরিবেশ বান্ধব শক্তিকে ইউজ করার জন্য আগ্রহী হয়ে যায়, তাহলে কিন্তু সোলার বিজনেসটা, সোলারের অ্যাওয়ারনেসটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ আজকে যেটা আমাদেরকে বা যারা ব্যবসা করছেন তাদেরকে জানানোর জন্য অন্য কারোর বাড়ি, তেল পাম্প যেখানে লাগানো আছে, ফোনে কথা বলানো, এটা কিন্তু চাক্ষুষ সেখানে কাস্টমার লাইভ দেখতে পাবে যে কি হচ্ছে না হচ্ছে। তো সদানন্দবাবুর এই যে সোলারের প্রতি আগ্রহের জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে সোলার গো গ্রিন গো সোলার অ্যাওয়ারনেসটাকে আগে বাড়ানোর জন্য এবার বাকিটা টেকনিক্যালি যে কী কী জিনিস দিয়েছি, কি লাগানো আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। বা এখন মোটামুটি তার আগে ছাদে যেহেতু আছি, ওনার ছাদেই এসির আউটডোরগুলো দেওয়া আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কটা কি এসি মোটামুটি আছে এখানে। আপাতত ছাদের আউটডোরে বাড়ির মধ্যে যেটা ইউজ করেন, ওনার দুটো হচ্ছে এসি দেখতে পাচ্ছেন, এই একটা এসি আর এই একটা এসি, দুটো এসি, দুটো মোটামুটি আপনার 1.5 3 টনের এসি আছে। আর প্লাস হচ্ছে ওনার দেখুন সোলার সিস্টেমের একটা ডিসি সিস্টেম, ছোটো করে লাইটিং সিস্টেম, মানে ছোটো লাইটের জন্য, ছোটো মানে যাতে সবসময় আলোটা জলে ডিসি সিস্টেমের জন্য ছোটো সোলার লাগানোই ছিল ওনার কাছে। তো এবার হলদিয়া টাউন দেখতেই পাচ্ছি, ছাদে আমরা উঠে আছি, চারদিকে হলদিয়া আকাশগঙ্গা মার্কেট। ওটা হচ্ছে কি মার্কেট বলে দিই? আকাশগঙ্গা মার্কেট। ওটা হচ্ছে আকাশগঙ্গা মার্কেট, দেখতে পাচ্ছেন ওই যে বড় নীল রঙের সাদা বিল্ডিংটা, ওটা আকাশগঙ্গা মার্কেট। ঠিক আছে, এইখানে দেখুন ওই যে অনাদি হার্ডওয়্যার হোটেল হচ্ছে আপনার কি রয়্যাল হারবার হোটেল আর ক্লাসিক ইন হোটেল। ক্লাসিক ইন হোটেলের পাশে দাঁড়িয়ে আছি, এই যে মিনারেল তেল পাম্প সব দেখতেই পাচ্ছেন। তাহলে পুরো আর এখানে হচ্ছে আমাদের ওই হলদিয়ার যে এটা হচ্ছে অডিটোরিয়াম, এটা অডিটোরিয়াম আছে, দেখাও ওইখানে দেখাও। এই যে হলদিয়া অডিটোরিয়াম, এই যে এখানে দেখতে পাচ্ছেন কুমার চন্দ্র জানা অডিটোরিয়াম, এত মঞ্জুশ্রী মোড়েই আমরা দাঁড়িয়ে আছি, প্রপার মঞ্জুশ্রী টাউনে। তো এখানে দেখতেই পাচ্ছেন। এবারে এখানে কি লাগানো আছে, এখানে যেন হচ্ছে ছাদটাকে দুভাগে ভাগ করে লাগিয়েছি। ওনার বাড়িটা যেহেতু পূর্ব পশ্চিমে দক্ষিণ উত্তরে লম্বা হওয়ার জন্য, তো উত্তর দিকটাকে নিতে পারিনি, তো আমরা দক্ষিণ দিকে ছাদটাকে নিয়েছি। এখানে আমরা লুম সোলারের এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেল আমরা হচ্ছে কটা লাগিয়েছি না 18টা। এই যে এন টাইপ টপকন প্যানেল, এটাকে দেখতে পাচ্ছি টপ ছাদে লাগিয়েছি আমরা টাটা কোম্পানির জিআই বার দিয়ে, টাটা কোম্পানির জিআই বার একদম যেটা জেড প্লাস প্লাস দিয়ে সেটা দিয়ে করা হয়েছে কানেকশন। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লুম সোলারের টপকন বাইফেসিয়াল যে প্যানেল দিতেন, এপাশেও গ্লাস আছে ওপাশেও গ্লাস, এবং এন টাইপ টপকনটা হচ্ছে লেটেস্ট প্যানেল, যেটা দিয়ে মানে দুদিক দিয়ে পাওয়া যায়। ছাদের উপর দিয়ে যে রশ্মিটা আছে, এখান দিয়ে যে ক্রস করে লাইটটা নিচে পড়বে, সেই লাইটটা আবার ব্যাকে গিয়ে এখানে
যে ব্যাক সাইড হিট করলে 100 ওয়াট করে জেনারেশন এক্সট্রা হবে। আর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যানেলের কানেকশন আমরা এই যে ব্লকিং ডায়োড দিয়ে করেছি। কেন ব্লকিং ডায়োড এই জন্যই ইউজ করা হয়, বারবার বলি যে সোলারের সিস্টেম কিন্তু দিন দিন লেটেস্ট হতে চলছে। এখানে ব্লকিং ডায়োড এই জন্য ইউজ করা হয়েছে যে সোলারটা একটা ক্লোজ সার্কিট প্রসেস। এখানে দিনের বেলা যে সোলার জেনারেট হবে তখন পাওয়ারটা যেমন নিচের দিকে যাবে, রাত্রেবেলা যখন জেনারেট হবে না তখন কিন্তু পাওয়ারটা ব্যাকে আসবে, যাতে পাওয়ার ব্যাকে এসে এক্সট্রা তারের মধ্যে ইলেকট্রিক খরচা করাবে। সেই ইলেকট্রিক যে মানে পোলারিটিটা যাতে চেঞ্জ না হয় বা ব্লক হয়ে থাকে সেই জন্য ব্লকিং ডায়োড কিন্তু আমরা ইউজ করেছি। দেখছি প্রত্যেকটা ব্লকিং ডায়োড কিন্তু প্রত্যেক প্যানেলে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের লেটেস্ট। আর কাজ আমাদের দেখতেই পাচ্ছেন জিআই স্ট্রাকচার দিয়ে কাজ সব কিছুই, এবং প্রপার অ্যাঙ্গেলে যেখানকার যে আমরা সোলার লাগাবো সেই সোলারটা কি না টিল্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। সে লোকাল টিল্ট অ্যাঙ্গেল কি, সে টিল্ট অ্যাঙ্গেল যা আছে সেখানে 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু এখানে প্যানেল বোঝানো আছে। এবারে কি সোলার লাগানো যে থাম্ব রুল, সোলার লাগানো থাম্ব রুলের মধ্যে কি পড়ে না, সোলার লাগানো থাম্ব রুলের মধ্যে যেটা এমএনআরির এবং হচ্ছে এমএনআরির গাইডেন্সের মধ্যে আছে বা আপনার হচ্ছে বা ইলেকট্রিক্যাল গাইডেন্সের মধ্যে যেটা পড়ে যে আপনার লাইটিং অ্যারেস্টার, এসিডিবি, ডিসিডিবি এবং আর্থিং এগুলো হচ্ছে মাস্ট। সেটা কিন্তু তার গেজ প্যারামিটার সব দেখে করতে হয়। তো সেখানে আমরা যেমন এখানে সোলার লাগিয়েছি, আমাদের লাইটিং অ্যারেস্টার এই এরিয়ার মধ্যে যেটুকু লাগে সেটা মাস্ট আছে। তো এখানে দেখুন আমরা লাইটিং অ্যারেস্টার হচ্ছে করেছি। লাইটিং অ্যারেস্টারটা যাতে ডাইরেক্ট ছাদের সাথে না হয় সেই জন্য সব জায়গাতেই বলি যে এটা পোর্সেলিন ইনসুলেটার। একটা লাইটিং অ্যারেস্টারের সাথে ছাদের সাথে কানেকশন যে থাকবে ওটা ইনসুলেটার লাগাতে হবে। সেই ইনসুলেটারটা যেন মিনিমাম 11,000 ভোল্টের অবধি যেন সুরক্ষিত থাকে, যেন 11,000 ভোল্টে যদি বাজে পড়ে সেটা পড়ে যেন ছাদের মধ্যে না এফেক্ট করে, সেটা যেন ডাইরেক্ট লাইটিং বজ্রদণ্ডে যেন পড়ে তারের মাধ্যমে কপার ওয়্যারের মাধ্যমে যেন নিচে গিয়ে যে কেমিক্যাল আর্থিং করা আছে সেই কেমিক্যাল আর্থিংয়ে যেন পড়ে। আপনি যে কেমিক্যাল আর্থিংয়ের বস্তা কেমিক্যাল ইলেকট্রোড যে আর্থিং দেখেছেন একদম যে বসানো হয়েছে, তো এটা আমরা নিজের মুখে শুনুন যে আমরা যে কাজটা করি কিন্তু প্রপার, যে ওই আর্থিং মানে একটা ডট গেড়ে দিল সেটা কিন্তু নয়। আমরা একদম ইলেকট্রোড আর্থিং তার সঙ্গে কেমিক্যাল বস্তা দিয়েই কিন্তু নিচে আর্থিংটা করা আছে কেমিক্যাল দিয়ে একদম। তো সেটা ওনার মুখে শুনতে পেলেন। আর এখানে কাজটা দেখছেন ইনসুলেটর লাগিয়ে প্রপারভাবে কাজটা করা আছে। এবারে আমরা এখানে তো প্যানেল 3টে দেখতে পাচ্ছেন। এবারে ছাদের আমরা যে নিচে যে ওনার যে ফ্লোরটা, এবারে আমরা উপস্থিত হয়ে গেছি, সে উপর থেকে নিচে আমরা এসে গেলাম। এবার দেখুন এনার যে ছাদের দুটো ভাগে পার্ট ছিল, তো এখানে গ্রাউন্ড ফ্লোরের ছাদে আমাদের টপ হাইটে বাইফেসিয়াল যেহেতু প্যানেল আমরা হাইট করে লাগিয়েছি যাতে ওনার রেডিয়েশনটা যাতে জেনারেশন করে এক্সট্রা পাওয়ার জেনারেশন করে। এবার দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্রাকচার যে আমরা বানিয়েছি ওনার সুন্দর করে বানিয়ে দিয়েছি স্ট্রাকচার দিয়ে, তার উপরে আমরা প্যানেলগুলোকে বসিয়েছি। নিচে ছাদটাও উনি ইউজ করতে পারবেন, নিচে গার্ডেন করুন বা জামা কাপড় মিলুন যা কিছু ওনারা কিন্তু সব ইউজও করতে পারবেন। এবং প্যানেল উপরে থেকে গেল ছাদটা ছায়া হয়ে গেল, যেটা টিন সেট করা দরকার আছে টিন সেট করার দরকার নেই। তো ওনার ছাদটাও সুরক্ষিত, দেখতে ভালো সুরক্ষিত হয়ে গেল, ছায়া হয়ে গেল এবং সব কিছু কাজও ছাদের মধ্যে করতে পারবেন। এবং ওনার যদি গার্ডেন করার যে ওনার ইচ্ছে সেগুলো সবই করতে পারবেন। এবং ওনার আগের একটা যে কাজ হয়েছিল ছোটোখাটো ছাওয়া ছিল সেটাকে আমরা নষ্ট কিন্তু করিনি, সব কিছু কিন্তু যেমন অ্যাজ ইউটিলাইজ যেটা ছিল বলেছিল সেভাবে কিন্তু রেখে দিয়ে আমরা কাজটা করেছি সাবধানতা সতর্কতার সঙ্গে। তো উনি এবারে আমাদের কাজ সম্বন্ধে স্যাটিসফাইড হয়েছেন কিনা সেটা একটু আমাকে শুনে নিন। না একবারে কাজ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। না আমার সামনে বলে আমি মন দিয়ে কাজ নিয়ে কোনো মানে আপনি যেটা বলেছেন কোনো ডিসপ্লে নেই, কাজ খুব ভালো হয়েছে। কাজের নিয়ে কোনো আমি কোনো কম্প্রোমাইজও করিনি। আপনারা যেমন চেয়েছিলেন সেরকমভাবে আমরা প্যানেল ট্যানেল ঠিক করে ছাদ রেডি করে দিয়েছি। এবং হলদিয়াতে প্রচুর ঝড় পবন এলাকা, এখানে ঠিকঠাক করে স্ট্রাকচার না বানালে একটু পয়সা করি কম খরচা করলে যেটা আপনারা ফোনে জানতে চান বাজেট এই জন্যই আমরা ফোনে বলি না, কেন অ্যাজ পার কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে বাজেটটা কোন জায়গায় যাবে। আবার কেউ যদি বলে আমার শুধু ছাদের প্যানেল ফেলে দাও, তার বাজেট একরকম, সে কাজ আমি করিও না, তার কোনো বাজেটই নেই, কারণ তোর খরচাই নেই, তো প্যানেল কিনে নিয়ে ছাদে ফেরানো আছে, কিন্তু প্যানেলটা ভেঙে যেতে পারে। এই ধরনের কাজ আমরা করি না, খারাপ কাজ করি না। আমরা যেটা করি কোয়ালিটি ওয়াইজ করি, আর কাস্টমার যেটা সেটাই করি, তার জন্য যেটা খরচা কাস্টমারকে পেয়ার করতে হবে, তাহলে ভালো কাজ হয়ে যাবে। তো এবারে বাকি যে মেশিনপত্র আমাদের নিচে লাগানো আছে, অনগিট মেশিন, ডিসিটিভি, এসিটিভি, সিটি, জিরো এক্সপোর্ট ডিভাইস, সেগুলো আমরা নিচে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। হচ্ছে সে নিচে যেখানে আমরা ইলেকট্রিক প্যানেল রুম সেখানে এসে গেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লুমিনাসের যে NXI যে মডেল অনগিট সিস্টেম মেশিন, সেটা এখানে পাওয়ার জেনারেট করছে। এই এখন হচ্ছে বিকেল কটা বাজে, এখানে দেখতেই পাবেন সব। এখানে দেখুন 1770 ওয়াট লোড হিসাবে 4:20 বাজে, এখন 4:20, কিন্তু 1760 ওয়াট এখনই জেনারেশন করছে। তো এটার মধ্যে লুমিনাসের যে পাওয়ার সেটা অপারেশন মোডটা অন আছে, পাওয়ার অন আছে দেখতে পাচ্ছেন। আর যদি কোনো ফল্টের অ্যালার্মটা লাইটটা জ্বলে, এই হচ্ছে সিস্টেম। আর এখানে কি আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এসিডিবি বক্স, থ্রি ফেজ এসিডিবি। এখানে কী কী থাকে না, এসিএসপিডি, এসিএমসিবি আর হচ্ছে টার্মিনাল। আর এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জিরো এক্সপোর্ট ডিভাইস। যেখানে নেট মিটার লাগানো হয় না সেখানে আমাদের এই জিরো এক্সপোর্ট ডিভাইসটা লাগাতে হয়।
জিরো এক্সপোর্ট ডিভাইসটা কেন লাগানো হয় না, যদি আপনার ধরুন এক্সট্রা হয়তো প্যানেল লাগানো হচ্ছে 10 কিলো, বাড়ির খরচা হচ্ছে আপনার হয়তো 2 কিলো, তাহলে 8 কিলো পর জিহার যেটা হবে ওটা যেহেতু নেট মিটার নয়, বাইডাইরেকশনাল মিটার নয়, তো মিটার দিয়ে অ্যাম্পিয়ারটা কী হবে গিরে চলে যাবে। তাহলে ওয়াটেজ যখন গিরে চলে যাবে তখন কী হবে আপনার মিটারের বিলটা কিন্তু বেড়ে যাবে। তাতে আমার সোলারের পাওয়ারটা যদি ওয়াটেজ যদি কমন খরচা হয়, তাতে যাতে পাওয়ারটা যাতে গিরে না চলে যায় সেইটাকে রোধ করবে হচ্ছে আমাদের এই ছোট্ট মেশিনটি। তো এই হচ্ছে এটা জিরো এক্সপোর্ট ডিভাইস অন গ্রিড সিস্টেম, যতক্ষণ নেট মিটার বা কিছু লাগানো হয় তখন এটাকে লাগিয়ে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কী দেওয়া আছে আমাদের দেখতে পাচ্ছেন, উপর থেকে প্যানেল এসছে দুটো স্ট্রিং, এখানে ডিসি কম্বাইনার বক্স, এই যে ডিসিডিবি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ফিউজ দেওয়া আছে 5টা, এখানে দুটো স্ট্রিং আমাদের লেগেছে, কিন্তু আমরা এখানে আরও এক্সট্রা 3টে স্ট্রিং দিয়ে রেখেছি এই জন্যই যাতে কোনো রকম মানে কোনো সমস্যা না হয়, যদি স্পেয়ার ফিউজ স্পেয়ার সুইচ সব লেগে যায়। আর দুটো ডিসি এসপি লাগানো আছে টুইন, এখানে মোটামুটি দুটো এসপিডি দেওয়া আছে। তো এই হচ্ছে এখানে সিস্টেম দেখতেই পাচ্ছেন। তো এখানে আর কি এই যে এটা যে জিরো এক্সপোর্ট ডিভাইসে যে কাজ করবে সেটা হচ্ছে সিটি দিয়ে কিন্তু সেন্স করানো হয়। এখানে দেখতেই পাচ্ছেন ওখানে 3টে কিন্তু আমাদের সিটি দেখুন লাগানো আছে, এই টার্মিনালের কাছে 3টে সিটি কিন্তু লাগানো আছে, 1 2 3 8 নিচে দিয়ে নেমে গেছে। তো এই সিটি, তো এখানে এনাদের হচ্ছে ব্যাপারটা কি না, এনাদের ইলেকট্রিক যেহেতু পুরোনো বিল্ডিং, তো ইলেকট্রিক প্যানেল রুমটা কিন্তু আধুনিক নয়, ইলেকট্রিক জায়গাটা খুবই মানে ডেঞ্জারাস হয়ে আছে। তো এটা আমরা কাস্টমারকে কিন্তু বলে দিয়েছি যে এটা আপনাকে ইলেকট্রিক প্যানেল সিস্টেমের মধ্যে আসতে হবে এবং এটা মডিফাইড করতে হবে, লাগাতে হবে, নাহলে আধুনিক সিস্টেমের সাথে কিন্তু আপনার চলবে না, এতে আপনার হ্যাজার হবে। তো অনেক কিছু প্রবলেম আছে। তো তারের জাল হয়ে গেছে এখানে। তো ইলেকট্রিক প্যানেল যখন বসিয়ে নেবেন ঠিকঠাক করে তখন সবই ঠিকঠাক হয়ে যাবে, সুন্দর লাগবে। তো আজকে এনারা মোটামুটি 10 কিলো যে সিস্টেম লাগানো হয়েছে তার জেনারেশন আপনাকে হাতে নাতে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের কত জেনারেশন হচ্ছে। আপনার দেখুন সোলার অফ করলে কী পরিমাণ পাওয়ার আপনার অ্যাম্পিয়ার নিচ্ছে গ্রিড থেকে, আর আমাদের সোলার অন করলে কী পাওয়ার কী অ্যাম্পিয়ার নিচ্ছে। তো সেটা আপনি দেখেছেন, সেটা আমি আপনাদের জ্ঞাতার্থে ওনাকে সামনে আমি রেখেছি ভিডিওতে। আপনি নিজে বলুন, আপনার সামনে আমরা সোলার মেশিন অফ করে অন করে দেখালাম যে সোলার থেকে অ্যাম্পিয়ার যে জেনারেট হচ্ছে। এই যে সোলার মেশিনটা অন হওয়ার পরে আপনাকে আপনার লোড যে চলছিল অ্যাম্পিয়ারটা, সেই অ্যাম্পিয়ারটা কমেছে, কমে গেল দেখলেন চাক্ষুষ একদম। তাহলে এটা যে কাজ করছে একদম পরিষ্কার কাজ করছে। তাহলে এই যে রিভিউটা আপনারা শুনলেন কেন, এই যে রিভিউর জন্য আপনাদের সামনে আমাদের ভিডিওটা, যাতে আপনারা সোলার সম্বন্ধে বুঝতে পারেন বা জানতে পারেন যে না, সোলার যদি ঠিকঠাক করে কাজ করানো হয়, প্রকৃতভাবে লাগানো যায়, সব কিছু হবে, তাতে কিন্তু সোলার ভালো কাজ করবে। তাহলে আগামী দিনে আমার বিলও সাশ্রয় হবে, তখন সেই রিভিউ ভিডিও আবার আসবে, তখন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আমরা আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকুন, ব্যবসা আগে বাড়ুন, সোলার আগে বাড়ুন। গো গ্রিন, গো সোলার। নমস্কার।